সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিভো Y12 একটা ফোন। এটা ভিভো Y12 ফোনটা সমস্যা হচ্ছে চালু হয় না, কাস্টমারের বক্তব্য। তো আমি যখন এই কেবলটা দিলাম 1.6, তার মানে 1.8, তার মানে এই 1.8 যদি একটা সেট চার্জ নাই, তার মানে এই সেটটা চালু আছে 100%। তো এটা প্রাইভেট করে না, এটা সমস্যা হচ্ছে প্রাইভেট করে না, এই কারণে কাস্টমার মনে করছে হয়তো ওনার ফোনটা আর চালু হইতেছে না। তো আমি একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি, আরেকটা ডিসপ্লেতেও এটা কোনো লাইট আসে না, তার মানে এটার প্রবলেম হচ্ছে লাইট। এই যে এটা লাইটিং সেকশনটা হচ্ছে এখানে। বন্ধুরা দেখেন, আমি একটু চেক করে নিব। এখানে দেখেন গ্রাফিক্স আর লাইটিং এর দুইটা আছে এখানে। প্রথমে এই কয়েলটা চেক করে নিলাম, দেখেন 0.3, তার মানে এই কয়েলটা হয়তো ভালো আছে, কিন্তু পরে পুরো দাগ দেখা যাচ্ছে। এই কয়েলটা ভালো আছে। বাকি ক্যাপাসিটর গুলো আমি চেক করে নেই। দেখেন ক্যাপাসিটর গুলো ঠিক আছে, এদিকে কোনো ধরনের প্রবলেম নাই। হ্যাঁ, এই ক্যাপাসিটর ভ্যালু ঠিক আছে, এটারও ঠিক আছে। আমার এটা একটু দুইবার বিপ সাউন্ড দিচ্ছিল, যার কারণে আমি চেক করে নিলাম বারবার। এটাও ঠিক আছে, এটা সিরিজে মেবি লাগানো আছে, এই জন্য কোনো পাশে ভ্যালু নাই। এটাও মেবি সিরিজে আছে, যার কারণে কোনো পাশে ভ্যালু নাই। আর এটা, হ্যাঁ, এটা প্যারালালে। দেখেন আমি প্রথমে এই কয়েলটা রিমুভ করে নিব। যে সঠিক মেজারমেন্ট করে আপনি যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ সফলতা আসবে, আপনার কাজের মধ্যে সাকসেস আসবে, ব্যর্থতা খুব কম আসবে। যাই হোক, আমি কয়েলটা রিমুভ করে নিলাম। আমি এখন মাল্টিমিটারে চেক করে নিব। এখানে আমাদের যে 5টা আইসির সাথে লাগানো ছিল, সেটা কি জিআর ভ্যালু? হ্যাঁ, দেখেন এখানে জিআর ভ্যালু ওকে আছে 1200 সামথিং, তার মানে আমাদের এই 5টা ওকে আছে, অন্য কোথাও অন্য কোনো প্রবলেম আছে, যার কারণে আমি এখন এই কয়েলটা রিমুভ করে নিব। যে সঠিক মেজারমেন্ট করে আপনি যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ সফলতা আসবে, আপনার কাজের মধ্যে সাকসেস আসবে, ব্যর্থতা খুব কম আসবে। যাই হোক, আমি কয়েলটা রিমুভ করে নিলাম। আমি এখন মাল্টিমিটারে চেক করে নিব। এখানে আমাদের যে 5টা আইসির সাথে লাগানো ছিল, সেটা কি জিআর ভ্যালু? হ্যাঁ, দেখেন এখানে জিআর ভ্যালু ওকে আছে 1200 সামথিং, তার মানে আমাদের এই 5টা ওকে আছে, অন্য কোথাও অন্য কোনো প্রবলেম আছে, যার কারণে আমি এখন এই পাশের যেহেতু আবার একটু চেক দিয়ে নেই, উল্টা করে যখন ধরলাম, দেখেন এখন আমাদের জিআর ভ্যালু 400 সামথিং আছে, ও তখন পজিটিভের সাথে ধরা ছিল। দেখেন এই পাশে যে ক্যাপাসিটারটা, এটা শর্ট দেখাচ্ছে। এখন এই ক্যাপাসিটার যেহেতু শর্ট দেখাচ্ছে, এই ক্যাপাসিটারটা কোথায় গেছে আমরা একটু চেক দিব। দেখেন আমি স্কিমাটি ওপেন করে রাখছি। এখানে যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর মধ্যে ক্লিক করতে দেখা যায় এই পাশে এটা শুধু আইসির সাথে কানেকশন আছে, আর বাকি যে নিচের সেটে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটা আর কোথাও যায় নাই। তো এখন আমরা ব্যাক করলাম আবার মোবাইল ফোনের মধ্যে। মোবাইল ফোনে এখন আমরা এই ক্যাপাসিটরটা রিমুভ করবো। রিমুভ করার পরে আমরা চেক করবো আসলে শর্ট যায় কিনা। যদি শর্ট যায় তাহলে বোঝা যাবে এটাই শর্ট, আর যদি শর্ট না যায় তাহলে এটা আইসি শর্ট থাকার সম্ভাবনা আছে, কারণ যেহেতু পজিটিভের সাথে আইসি লাগানো আছে, তাহলে আইসি শর্ট থাকার সম্ভাবনাও আছে। দেখি আমরা আইসি ক্যাপাসিটর রিমুভ করি, অপেক্ষা করেন। এই যে 5টাতে কাজ করতেছি আর হেড দিতেছি, এটারও ঠিক অপোজিট সাইডে আমাদের সিপিইউ আর এমএমসি আছে। তো ভালো মানের হট গান ছাড়া এই কাজগুলো করতে যাবেন না, এই কাজগুলো করতে গেলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, আমি ক্যাপাসিটর রিমুভ করে নিলাম। আমরা এখন ক্যাপাসিটরটা চেক করে নেবো। আমরা একটু মাল্টিমিটারে খেয়াল করেন। হ্যাঁ, দেখেন এই ক্যাপাসিটরটাই ফুল শর্ট। তো আমরা দেখি আমাদের জিআর ভ্যালুটা আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের জিআর ভ্যালু চলে আসছে, আর এই পাশে তো গ্রাউন্ডের সাথে ছিল। তাহলে আমরা এটা শিওর হইলাম যে আমাদের এই ক্যাপাসিটরটাই প্রবলেম। আর কয়েলটা দেখি, এই কয়েলটা আমাদের ঠিক আছে 0.3, তার মানে সামথিং ভ্যালু আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমাদের এখানে একটা নতুন একটা ক্যাপাসিটর লাগাইলেই কাজটা হয়ে যাবে। আর এই ক্যাপাসিটরটা খুবই জরুরি, যেহেতু আইসিসি কে পুরোপুরি ভাবে এটা সাপোর্ট দিতেছে। তো এই আইসিটা ক্যাপাসিটরটা অবশ্যই তাহলে দেখতে পারলেন। আমি এখানে দেখো, আমি এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিয়েছি, এটা শর্ট হয়ে গেছিল। আর এটা খারাপ হয় না, এটা ভালো আছে, আমি মাইবে নিছি, এই জন্য আমি এটা আগেটাই বসে দিচ্ছি। এটা কিন্তু লাইটিং আইসি, আর এটা হচ্ছে গ্রাফিক্স আইসি। আর গ্রাফিক্স না আসলে আপনারা জানেন লাইট কখনোই আসবে না। তো লাইট আসে না, তার জন্য লাইটিং সেকশনে কোনো রকম কাজ করি না, আমরা গ্রাফিক্স সেকশনে কাজ করছি। এখন আমরা দেখি, এদিকে ধরো, দেখি আমরা এখন আমাদের লাইটটা আসে কিনা। আসে কিনা দেখি। দেখেন অলরেডি লোগো চলে আসছে। লাইটিং এর ডিসপ্লে তো প্রবলেম আছে, মেবি ওই ডিসপ্লেটা কাঁপতেছে। দেখেন অলরেডি লোগো চলে আসছে, তার মানে আমাদের মোবাইলটা এখন সম্পূর্ণ চার্জ আগের মতো টানতেছে। 1.6, 1.8 পর্যন্ত হয়তো যাবে। দেখতে পারলেন বন্ধুরা, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর আপনি যদি কাজের থিওরি বুঝে আপনি কাজ করেন, তাহলে আপনাদের কাজের সাকসেস আসবে 100%। আপনারা কাজের সিস্টেম অনুযায়ী আপনি যদি কাজ করেন, তাহলে আপনি কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। আর আমাদের প্রতিদিন আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।